মদিনাকে এত ভালোবাসতেন, কখনো নবী থেকে যিনি আলাদা হয়নি, মদিনার জমিনে তিনি সর্বসময় রয়েছে। শিশুবেলা থেকে নবীর কোলে কাঁধে পিঠে বড় হয়েছেন। এমনকি আল্লাহ নবী যখন সিজদায় পড়িয়ে দেন, নামাজে যখন মাথাটা নত করে দিতেন আল্লাহর কাছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ যখন আমার আল্লাহ নবী পড়তেন, ওই সময় ইমামে হাসান হোসেন ছুটে এসে নানা জানের পিঠে উঠে বসে দুদিকে পা করে এমন করে তারা বসে থাকতেন, নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরে। আরে দোনো জাহানের সুলতান দীর্ঘক্ষণ সিজদাটাকে বাড়িয়ে দিতেন, মাথাটা তুলতেন না, কেননা মাথা তুললে বাচ্চা দুটো যদি পড়ে যায়, তাই নবী আমার মাথা তুলতেন না। সেই বাচ্চার উপরে জুলুম করেছে কারা কারা কারা? ও মুসলিমরা নয়, মুনাফিক মুসলমানেরা। শুধু আম মুসলমান নয়, 3000 মুফতি ছিল, 7000 হাফেজ ছিল। অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়েছে, পদের লোভে, টাকার লোভে আমার নবীর নওয়াসাকে হত্যা করতে চাইনি। আজও দুনিয়ার জমিনে কি থাকতে পারে না? হাজার হাজার মুফতি মৌলানা ভাবে তারা অর্থের জন্য রাজ ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়ে আল্লাহ দ্বীনের বিরুদ্ধে তারা কি দাঁড়াতে পারে না? তারা কি আল্লাহ সৃষ্টির বিরুদ্ধে দাঁড়াতে পারে না? এ যুবক, বুঝার চেষ্টা করো, কেননা আসার ডেট আছে, যাবার কোনো ডেট নয়, চলে যেতে হবে। কি জবাব দেবে সেই তোমার স্রষ্টা আল্লাহর কাছে। তাই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার মালিক যদি তোমাকে ভালোবেসে পছন্দ করে সুখিয়ে রাখে, তুমি কি বলতে পারবে না? খাতুনে জান্নাত ফাতেমার মতো। কেমন বলেছিল ফাতেমা? হযরত আলী একদিন বলেছিল, ফাতেমা রে, কয়েকদিন খাওয়া হয়নি, ঘরে কিছু নাই, যাই তোমার আব্বার কাছে, যদি কিছু নজরানা পাওয়া যায় নিয়ে আসবো। ঘরে যখন ফিরে আসছে মনটা মরা করে, হযরত খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেছিল, এ আমার প্রাণের স্বামী, মনটা মরা কেন? ওই সময় হযরত আলী বলেছিল, তোমার মুখে 80 লাখ হতে পারলাম না কিছু দিবা, তোমার বাচ্চাদের মুখে দিবার ওসিলা হতে পারলাম না, তাই মনটা বড় মরা হয়ে আছে। হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, প্রাণের স্বামী, আপনি কি জানেন না সবরকারীর সাথে আল্লাহ আছে, শুকরকারীর সাথেও আল্লাহ আছে। খাওয়ালে শুকরিয়া আদায় করব, না খাওয়ালে সবর আদায় করব। আমার প্রাণের স্বামী, আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হয়, ব্যস্ততা কোথায় বলতে পারবে না। ফেরেশতা তখন নিজের জবাব নিজেই দেবে। অতএব এই জিন্দেগি তোমাকে অনেক দূর ছুট কাটাবে, কিন্তু ওই রাস্তায় ছুটুনি যে রাস্তা তোমার মালিক অপছন্দ করে। ওই রাস্তায় ছোট যে রাস্তায় ছুটার জন্য আল্লাহ রসুল হোসাইনকে ছোটবেলা থেকে শিখিয়েছিল। না না, তোমার উপর এই হবে, তোমার উপর এই হবে, এই হবে, এই হবে, না না, তুমি সবর করবে। কিয়ামত দিন তোমাকে দেখিয়েই কোটি কোটি গুনাহগার গুলোকে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই উম্মত যদি হোসাইনের দুশমন এজিদদের দিকে থাকে, তোরা নাজাত পাবি? কথা বুঝছেন না? বোঝেন না? জানতো না ভুল হচ্ছে আলাদা কথা, জানার পরে আর ভুল করা যায়? কি গো, আমার অজয় অসুবিধা হচ্ছে, আমার ডিউটি তো ডিউটি নয় যে এগুলোকে বাঁচানো। এই ডিউটি আছে না? না, তবে তো আমার হক কথা বলা হবে। আর নাই শুধু এসে চলে গেলাম, যা হচ্ছে হোক গে যাক, আমি আমার বেড়া ঠিক রাখি, একে কি বলা হয়? মুনাফিক বলা হয়। ঠিক না বেটি? না, খুলে খুলে বলতে হবে। আম মানুষ বোঝে না, আম মানুষ বোঝে না। লক্ষ লক্ষ যুবক আমাকে বলেছে, লক্ষ হাজার নয়, যে আপনি সবই ঠিক আছে, এটা তো ইসলামিক কান্ট্রি নয়, এটা তো গণতান্ত্রিক কান্ট্রি, এখানে কি করে কি হয় বলেন না? আমি একটাই কথা বলেছি, এখানে যদি সবার বাপকে বাপ বলা যায়, তাহলে আমার বাপকে আব্বা বলা যাবে না কেন? কি গো, এখানে যদি সবার নেতার নেতৃত্বটা চলে, আমার নেতার নেতৃত্বটা চলবে না কেন? সেই হিসাবে মালিককে কি শুকিয়ে দেখে খুশি করতে পারবো না? যদি সংসারে অভাব হয়,
সবর করো। আল্লাহ তোমায় পরীক্ষা নিচ্ছে। বন্ধন লোন লিও না, সুদে যেও না। সুদ মানে কি? সুদের 70টা গুনাহ আছে। সর্বপ্রথম গুনাহটা কি? যে সুদ নেয় খায়, সে বলল যে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তার ঘোষণা দিচ্ছি। শুনছো? তোমরা ইচ্ছা করে না হলো প্ল্যান করো, তোমাদের ঘরে সুদে যারা ঢুকাচ্ছে তারা তোমাদের ঘরে আল্লাহর সঙ্গে লড়াইয়ের দুশ্মন বানাচ্ছে না বানাইলে? তাহলে তোমাদের দুশ্মনকে আর বন্ধুকে ভাবতে হবে না। এদিক ছিল সুদের পক্ষে, ইমামে হোসাইন সুদের বিরুদ্ধে ছিল। লড়াইটা এই জায়গায়। তাজ আব্বাস সিদ্দিকী হোসাইনের পক্ষে দাবি করব, আর সুদের পক্ষে সাপোর্ট করব, হতে পারে না। তাই আব্বাস সিদ্দিকী আজও লড়াই করছে, সুদ মুক্ত সমাজ চায়, সুদ চলবে না। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন? সুদ মানুষকে কখনো কামিয়াবি দিতে পারে না। সুদ মানুষকে ধ্বংস করে, ধ্বংস ধ্বংস। যদি সুদ মানুষকে কামিয়াবি করত, অবশ্যই ইসলামে সুদ জায়েজ থাকতো। কারণ ইসলামের যেটা নয় সেটা ধ্বংস হয়, 100% পরীক্ষিত। কথা বুঝছেন না, বোঝেন না? তাই আপনাদের বলবো, যুবক, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় ধৈর্য ধরে থাকতে হবে। বাকি আর শেখানো হয়নি। অত ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। যেমন নামাজের নীতি আছে, ইবাদতের নীতি আছে, হজ, রোজা, যাকাত, দান, খায়রাত, এগুলো হচ্ছে ইবাদত নীতি। ঠিক তেমনি ইসলামে মা বাবার ভালোবাসার নীতি আছে, সামাজিকতার নীতি আছে, অর্থনৈতিক নীতি আছে, এডুকেশন নীতি আছে, পারিবারিক নীতি আছে, মাতৃভূমি ভালোবাসার নীতি আছে, মানববন্ধনের নীতি আছে, রাজনীতির নীতি আছে। সমস্ত কিছু নীতি ইসলাম আমাদের ঘরে শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুলে গেছি। তাই আমাদের উচিত ইমামে হোসাইনের জীবনীটাকে ফলো করা দরকার। ইমামে হোসাইনের জীবনী ফলো করা দরকার। বাবা সেই আবার এগিয়ে যায়। অসুবিধা হচ্ছে না তো? যুবকদের বলছি, খালি মাথাওয়ালা কোনো অসুবিধা হচ্ছে না তো? কেন? বড় ব্যস্ত থাকো, এসে বসে পড়েছ, বুঝতেই পারছি। সাজারও সময় পাওনি, সাজারও সময় পাওনি। কিন্তু এই ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, হবে না? হবে না? যখন তুমি লাশ হবে, তুমি তোমার শরীরটা যখন, তোমার শরীর থেকে যখন রুহটা বেরিয়ে যাবে, তখন তোমার ব্যস্ততা শেষ। তখন ফেরেশতা এসে তোমায় জিজ্ঞেস করবে, যুবক, এ যুবতী, এ আল্লাহর বান্দা বান্দি, ব্যস্ততা কোথায় গেল? ব্যস্ততা কোথায় গেল? তুই ডাক্তার হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, পুলিশ হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, জজ হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, নেতা হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি, হুজুর হতে গিয়ে আল্লাহ ভুলে গেলি। হুজুর হতে গিয়ে আল্লাহ ভোলে না, স্বাভাবিক। হুজুর তো সে যে আল্লাহকে ধরে, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু এখন আল্লাহ ভোলাও কিছু হুজুর বেরিয়ে পড়েছে, তো তাই বললাম একটু। যদি আল্লাহ তোমাকে একটু ডাল ভাত খাওয়ায়, ছিটে বেড়ার ঘরে রাখে, আবার কোন সন্ত্রাসের দ্বারা হয়তো আল্লাহ পাক পরীক্ষার জন্য তোমার ঘরটা ভেঙেই দিল, তুমি সবর করো। যদি তুমি আল্লাহর দিকে থাকো, হকের দিকে থাকো, আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে থাকো, তোমার আখিরাত কামিয়াবি হচ্ছে। তুমি মন খারাপ করছো কেন? কিন্তু তুমি ধৈর্য হারা হবে, হারামের দিকে যাবে, খারাপে যাবে। আরে হুজুরের ওয়াজ ওইখানে রেখে দে, ওসব কথা চলে নাকি? আজকের দিনে গাড়ি বাড়ি টাকা পয়সা না থাকলে হয়? মনে রেখে দেবে, বুড়ো বয়স হলো তুমি সমাজের কাছে বেউজ্জতি হবে। আজ যেমন অনেকে বেউজ্জতি হচ্ছে, দেখছেন না? খোদা তোমাকেও দুনিয়ায় লাঞ্ছিত করবে, আখিরাতেও জাহান্নামে দেবে। তুমি শুধরে যাও। শুনছো তো নাকি? এটা শিক্ষা। এগুলো আল্লাহ শিক্ষা দেয়। হাসার কিছু নেই, হাসার কিচ্ছু নেই। কেউ যদি চুরি করে অপরাধী হয়, তাকে চোরকে সাপোর্ট করার জন্য তোমরা জাহান্নামের খোরাক হচ্ছ। হুঁশ নাই তোমাদের? চলো, কোন মুফতি ফতোয়া দেবে বলো যে চোরকে সাপোর্ট করলে জাহান্নামে যাওয়া যাবে না? কথা বুঝছেন? অনেকে আবার বলে যে আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে কি ইসলামিক আইন চলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা তওবা তওবা। এই কথা বললে ঈমান থাকবে? হ্যাঁ, আমার রসুলের দিন চলবে না পৃথিবীতে এমন কোন জায়গা আছে ভাই? কেন? রসুলের দিনটা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। ভারতবর্ষ আমার মহান দেশ, কিন্তু এই পৃথিবীর মালিক কে? ভারতবর্ষের সৃষ্টি মালিক কে? অতএব তার বাণী, তার কথা তুমি বলছো চলবে না?
তুমি নিজেরই জানো না তুমি কাফের হয়ে বসে আছো। কারণ আমার আল্লাহর সংবিধান, আমার আল্লাহর দ্বীন এমন একটা সিস্টেম ভাবে তৈরি করা হয়ে আছে, তুমি আমেরিকায় থাকো, জাপানে থাকো, লন্ডনে থাকো, ভারতে থাকো, বা নেপালে থাকো, শ্রীলঙ্কায় থাকো, কোন জায়গায় তোমার এমন কোন কাজ ইসলাম করতে বারণ করেনি যেটা দেশের বিরুদ্ধে যাবে। শুনে রেখে দাও, তুমি সন্ত্রাসের বিরুদ্ধে যেতে পারে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে যেতে পারে, চোরেদের বিরুদ্ধে যেতে পারে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যেতে পারে। আল্লাহর দ্বীন কখনো মাতৃভূমির বিরুদ্ধে আমাদেরকে শিক্ষা দেয়নি, উপরন্তু আল্লাহর দ্বীন শিখিয়েছে মাতৃভূমিকে ভালোবাসাটাও সওয়াবের কাজ, নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে শিক্ষা দেওয়া হয় না। আমাদের ঘরে শুধু শিখানো হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এইটুকু শিখানো হয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? রোগটা আমাদের মধ্যে হয়েছে, ওদের মধ্যে নয়। আজ থেকে প্রতিজ্ঞা নেন, পানি খাবো নবী যেভাবে খেতে বলেছে, ঘুমাবো নবী যেভাবে ঘুমাতে বলেছে, দোকানদারি করবো নবী যেভাবে করেছে, ব্যবসা করবো নবী যেভাবে করতে বলেছে, দান করবো নবী যেভাবে করতে বলেছে, অমুসলিমকে সাহায্য করবো নবী যেভাবে করতে বলেছে, অন্য ধর্মের মানুষের সঙ্গে মানববন্ধন করবো নবী যেভাবে করতে বলেছে, দেশকে ভালোবাসবো নবী যেভাবে করতে বলেছে, রাজনীতি করবো আমার রাসূল যেভাবে করতে বলেছে। রাজনীতির নামে প্রজাকে লুটা হারাম, রাজনীতি হলো প্রজাকে সেবা করার নাম, প্রজার সুখে সুখে প্যার, সাহায্য, মাতৃভূমিকে নিরাপদ রাখার নাম। এই রাজনীতি রাসূল শিখিয়েছে। কথা শুনছেন না শোনেন নেই? এর বেখেলাফ যাওয়া রাজনীতি নয়, ওটা রাজনীতির নামে রাষ্ট্রবাসীকে শোষণ করা, এটা সন্ত্রাসী নীতি। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে জনগণ খেতে পাবে না, নেতা দিনকে দিন ফুলে মুটে আকাশে উঠে যাচ্ছে। এটা মোস্তফার রাজনীতি হারাম। মোস্তফার রাজনীতিতে তোমার এলাকায় যদি একটা অবলা পশু খেতে না পেয়ে মারা যায়, কিয়ামত দিন তোমাকেও জবাব দিতে হবে। এটা হলো মোস্তফার রাজনীতি। এই কথা বুঝছেন না, বোঝেন না? এই শিক্ষা দেওয়া হয়নি। যখন আজ আব্বাস সিদ্দিকী দিতে লেগেছে, অনেকের গায়ে জ্বালা ধরে গেছে। কিছু কিছু মুসলমান তো তোমাদেরই আশপাশের আমার নাম ধরে প্রকাশ্য গাল দিচ্ছে।